আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ফয়সাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের পর্ব বিষয়বস্তু হচ্ছে গেট এ ডোমেইন নেম অ্যান্ড হোস্টিং, তাও এটা ফ্রিতে। তো আমি আজকে দেখাবো যে ফ্রিতে ডোমেইন হোস্টিং আমরা কিভাবে নিতে পারি, এবং অর্থাৎ আমরা যেহেতু এলিমেন্টরে কাজ করব, একটা ওয়ার্ডপ্রেস আমাদের সার্ভার দরকার। সেটা হতে পারে লোকাল সার্ভার, হতে পারে লাইভ সার্ভার। তো আমরা এই ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য শুরুতে একটা ছোট এনভায়রনমেন্ট তৈরি করতে হয়। তো এনভায়রনমেন্টটা হচ্ছে যে আপনি যেখানে লাইভ সার্ভারে আপনি ওয়ার্ডপ্রেসটা কাজ করবেন, লাইভ সার্ভার হতে পারে, আপনি লোকাল সার্ভার হতে পারে। লোকাল সার্ভার যেমন আপনি অনেকে নাম শুনেছেন হয়তো, যে জাম্প দিয়ে আপনি লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেসের কাজ স্টাডি করতে পারবেন। তো এইটার একটা ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে আপনি যখন এখান থেকে কোনো কাজ করবেন, প্র্যাকটিস করবেন, দিন শেষে আপনি ওইটা কোনো কাউকে শেয়ার করতে পারবেন না। আর যদি আপনি এই রকম যে pantheon.io এই ধরনের ওয়েবসাইট থেকে যদি আবার এরকম সিমিলার যে সকল ওয়েবসাইটগুলো আছে সেখান থেকে যদি আপনি কাজগুলো প্র্যাকটিস করেন, তাহলে আপনি দিন শেষে কিন্তু আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাই মাঝে শেয়ার করতে পারবেন। এটা একটু ভালো লেগেছে। তো সেই কারণে হচ্ছে আমি এটা দেখাচ্ছি। তবে যদিও আমি কিছুদিন আগে, অর্থাৎ আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম অলমোস্ট 6 মান্থ অ্যাগো আমি আপলোড করেছিলাম। তো এখানে আমি দেখিয়েছিলাম যে কীভাবে ডোমেইন হোস্টিং নিতে হয়। তো এই সাইট থেকে আমি দেখিয়েছি। যাই হোক, আজকে একটু ডিফারেন্ট করে আমি আপলোড করব, কারণ এটা আমি জিমেল থেকে কীভাবে সাইন আপ করতে সেটা দেখিয়েছি। আর এটা তৈরি করার আর মূল আরেকটা কারণ হচ্ছে যে যেহেতু এখানে আমি একটা লম্বা প্লেলিস্ট তৈরি করব, তো এখানে আমি চাচ্ছি সব কিছু থাকতে। তো তার জন্য হচ্ছে এখানে আমি ডোমেইন হোস্টিং কীভাবে সম্পূর্ণ প্রসেসটা করতে হয় আমি এই পার্টে দেখিয়ে দেবো। পরের পার্টে আমি হাউ টু ক্রিয়েট পেজ, আমরা ওয়ার্ডপ্রেসে পেজ কীভাবে তৈরি করতে হয় সেটা দেখবো। তারপর এলিমেন্টর সাইড বার কীভাবে তৈরি করতে হয়, গ্লোবাল ফন্ট কীভাবে সেট করতে হয় সেগুলো দেখবো। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ আমরা দেখবো। তো যাই হোক, তো আমরা হচ্ছে প্রথমত আজকে যে কাজগুলো করব সেটা হচ্ছে আমরা প্যান্থিয়ন সাইটটাতে অ্যাকাউন্ট তৈরি করব। দেন ইমেইল তৈরি করার জন্য আমাদের ইয়ান্ডেক্স মেইল অ্যাকাউন্ট তৈরি করব, এবং এই সম্পূর্ণ সাইটটা আমাদের একটা জায়গায় স্টোর করে রাখবো, যেন পরবর্তীতে পোর্টফোলিও কাউকে শেয়ার করতে হলে বা কোনো সময় অ্যাক্সেস করতে হলে আমরা খুব সহজ যেন আমাদের শিট থেকে বের করে নিয়ে কাজটা করতে পারি। যাই হোক, তো অবশ্যই আপনি সেভ করে রাখবেন আপনার ইনফরমেশনগুলো, এগুলো আপনি ফেলে দেবেন না, কখনো হারিয়ে যাবে। ঠিক আছে, তারপর আমরা কি করব, এখান থেকে একটা ইয়ান্ডেক্স মেইল থেকে হচ্ছে আমরা একটি ইয়ান্ডেক্স অ্যাকাউন্ট তৈরি করবো। তাহলে yandex.com লিখলেও হবে। ঠিক আছে, তো yandex.com-এর ভেতর থেকে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সার্ভিস দেওয়া আছে। যেমন আমরা যদি গুগলে যাই, গুগলে গেলে আপনি দেখতে পাবেন গুগলে যে 3 ডট আইকনে ক্লিক করলে এখানে যে সার্ভিসগুলো দেওয়া আছে ইয়ান্ডেক্সও ঠিক সেই সার্ভিসগুলো এখানে করে দেওয়া আছে। যেমন গুগলের ক্রোম ব্রাউজার যেরকম, গুগল ট্রান্সলেট, গুগল অ্যাপ স্টোর, ম্যাপ, মেইল। ঠিক আছে, আমরা মেইলের উপর ক্লিক করবো, ভিডিও, ইমেজ, অলমোস্ট গুগলের মতোই। ঠিক আছে, এইটাও একটা সার্চ ইঞ্জিন। দেন হচ্ছে আমরা এখানে একটা অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা আছে, আমরা এটা লগ আউট করে দিচ্ছি এবং নতুন করে অ্যাকাউন্টটা তৈরি করব। তো তৈরি করার জন্য হচ্ছে আমরা সরাসরি এখান থেকে আমরা চলে যাব হচ্ছে, এটাকে আমি রিমুভ করে দিই। রিমুভ করে দিয়ে এখান থেকে লগ ইন অ্যানাদার, এখানে ক্রিয়েট আইডিতে ক্লিক করব। ঠিক আছে, ক্রিয়েট আইডিতে ক্লিক করার পর এখানে থাকা যে নামগুলো দেওয়া আছে জাস্ট আমি সিলেক্ট করে দিলাম। এখানে নামটা আমি চেঞ্জ করে দিয়ে আমি দিচ্ছি লার্ন এলিমেন্টর, ELE, লার্ন এলিমেন্টর দিলাম। এটা আশা করি খোলা আছে। লার্ন এলিমেন্টর আমরা 02 দেই। তারপর পাসওয়ার্ড হিসেবে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা এখানে একটা নাম্বার দিতে হবে। নাম্বার যদি আপনার না থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আপনি আই ডোন্ট হ্যাভ এ মোবাইল ফোন এটা ইউজ করে আপনাকে সিকিউরিটি কোশ্চেন ইউজ করতে পারেন। তো সিকিউরিটি কোশ্চেন হিসেবে আমরা যদি এখানে দিয়ে দিই যে এখানে টিচার নেম, তারপর চাইল্ডহুড নেম, যে কোনোটা দিতে পারি। দিলাম এখানে অ্যাক্টর অ্যাক্ট্রেস নেম দিলাম। ঠিক আছে, অ্যাক্টর অ্যাক্ট্রেস এখানে যে কোনোটা যেটা মাথায় আসছে, সালমান দিয়ে দিই। ঠিক আছে, সালমান। তারপর হচ্ছে এখানে আমরা যেই নামটা যে এখানে ওয়ার্ডগুলো দেওয়া আছে জাস্ট এখানে আমরা ক্যারেক্টারগুলো টাইপ করে দিতে হবে। তো এটা আমরা দিয়ে দিই WITCHGOATS। ঠিক আছে, আপনার যদি এই লেখা যদি অস্পষ্ট হয়ে থাকে আপনি সেটা ডিফারেন্ট ইমেজে ক্লিক করলে নতুন ইমেজে কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই নামে অ্যাকাউন্টটা তৈরি করলাম এবং আমাদের ইউজার নেমটি হচ্ছে এইটা, এবং এই নামে হচ্ছে আমাদের জিমেইল রেজিস্ট্রেশন হবে। দেন আসলে রেজিস্টারে ক্লিক করবো। অ্যাকসেপ্টে ক্লিক করার পর দেন আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। অল সেট হয়ে গেছে, আপনি সেভ করতে পারেন। তারপর হচ্ছে আপনি চাইলে ছবি এখানে আপলোড করতে পারেন। তো ছবি আপলোড না করতে চাইলে অসুবিধা নেই, স্কিপ করতে পারেন। এখানে স্কিপ করা হয়ে গেলে আমাদের একটা কমপ্লিট জিমেইল অর্থাৎ ইয়ান্ডেক্স মেইল এখানে তৈরি হয়ে যাবে। এখন ইয়ান্ডেক্স মেইলটা এখানে ক্লিক করে আমরা এখানে ইমেইলটা জাস্ট আমরা কপি করবো। এখান থেকে কপি করে আমরা এই সাইটেতে আরেকটা ফর্ম ফিল আপ করবো, অর্থাৎ এখানে গিয়ে স্টার্টে ক্লিক করবো,
করার পর এখানে থাকা যে ইনফরমেশনগুলো দিয়ে আমরা অ্যাকাউন্ট তৈরি করব। তো দেখতে পাচ্ছেন এখানে ইনফরমেশনগুলো অলরেডি ইতিমধ্যে দেওয়া আছে, ফ্রিল্যান্সার ফয়সাল। যাই হোক, আপনি এখানে আপনার নামটি ইউজ করবেন। এখন ওয়ার্ক মেইল আমি এখানে লার্ন এলিমেন্টর এখানে ইউজ করছি, এটা কেটে দেই। লার্ন এলিমেন্টর দিয়ে আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিই। আচ্ছা, এখানে স্পেশাল ক্যারেক্টার দেওয়া লাগবে, স্পেশাল ক্যারেক্টার অবশ্যই দেবেন। @ যা ইচ্ছা একটা দিয়ে দেবেন, ব্যাস। 16টা ক্যারেক্টার হলে ভালো হবে, তাহলে এই টিক চিহ্ন চলে আসবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এখান থেকে এটা আমরা টিক দিব না, এটা টিক দিব না এবং এটা টিক দিব না, দিব হচ্ছে আমরা আই এগ্রিতে, ঠিক আছে। আই এগ্রিতে দিয়ে আমরা সাইন আপে ক্লিক করব, ঠিক আছে। দিয়ে সাইন আপ ক্লিক করার পর আপনাদের হয়তো যদি সমস্যা হয়, যদি এখানে আমার এখানে খুলে গিয়েছে, আপনার যদি সমস্যা হয় যে আপনার অ্যাকাউন্টটা খুলিনি, আপনাকে আবার যদি খোলার মতো অবস্থা চলে আসে, মানে আবার যদি ফর্মটা যদি চলে আসে, তাহলে আপনি কী করবেন, আবার হচ্ছে আপনি টাইপ করে দিয়ে দেবেন যাদের ইনফরমেশন এখানে দিচ্ছেন। আপনি যদি ওইটা যদি কোনো কারণে মিসিং হয়, আবার আপনাকে সাইন আপ করতে বলবে, ঠিক আছে। আপনি আবার সাইন আপ করে দেবেন, এটা ঘাবড়াবেন না। এটা নিয়ে এখানে যেহেতু খুলে গিয়েছে, তো আমি আপনাকে ওটা দেখাতে পারছি না। যাই হোক, তো একটা ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছি ইতিমধ্যে একটা খোলা আছে, সেটা জাস্ট লগ ইন হয়ে গিয়েছে, লার্ন এলিমেন্টর। আমরা এটা লগ আউট করে দিই, এটা ইতিমধ্যে খোলা আছে, যার কারণে এটা আচ্ছা আমরা এখানে আবার নতুন করে খুলতে হবে, ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, ঠিক আছে। ইতিমধ্যে খোলা আছে বলে আমাদের এটা খুলতে পারিনি আমরা। আমাদের যে মেইলটা আমরা এখান থেকে কপি করে নিব, কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আই এগ্রিতে ক্লিক করব, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে জাস্ট আমার সাইন আপে ক্লিক করব। সাইন আপ, এই সমস্যাটা ইদানিং একটু দেখা দিয়েছে। তো এখানে আমরা কি করব, আমাদের নাম আর ইমেইলটা আবার বসিয়ে দিয়ে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে এখানে আই এগ্রি দিয়ে জাস্ট আমরা এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। বলতেছে এটাকে অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা আছে, তো তখন এটা আমাদের অ্যাকাউন্টে তৈরি হয়ে গিয়েছিল। যাই হোক, তাহলে আমরা লগ ইন করি, pantheon.io লগ ইনে ক্লিক করব। এখানে ইমেইল লগ ইনে দেওয়ার পর এখানে যে ইমেইলটা আর পাসওয়ার্ডটা বসিয়ে দিলে আমাদের লগ ইন হয়ে যাবে। ইমেইলটা বসিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন। আশা করি এবার ঠিক হয়ে যাবে। সেভ করলাম, নো থ্যাঙ্কস। আচ্ছা, তারপরে আমরা এখানে ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করব। তখন এখানে অলরেডি এটা লগ ইন করা ছিল, যার কারণে এখানে একটা তৈরি করেছিলাম, সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছিল। যাই হোক, এখানে আমরা ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করব। করার পর একটা কথা বলে রাখি, এইখানে প্যান্থিয়ন সাইটটাতে আপনি একসাথে 2টা অ্যাকাউন্ট বা 2টা সাইট আপনারা স্টোর করে রাখতে পারবেন। এর থেকে যদি বেশি রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রিমিয়াম যে প্যাকেজটা আছে পারচেস করতে হবে। যাই হোক, এখানে আপনারা নাম দিবেন, নামটা দিচ্ছি হচ্ছে learn-elementor। ইমেইলের নাম অনুসারে আমরা এখানে 02 ইউজ করতেছি, 02। ওকে, তারপর ইউনাইটেড স্টেট দিয়ে তারপর হচ্ছে এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমরা ইন দ্য মিন টাইম একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে আমাদের ফর্মটা এখানে তৈরি করে ফেলতে পারি। তো এখানে প্রথমে আমাদের এখানে অবশ্য একটু টাইম লাগবে, যার কারণে আমি এখানে কাজ করতেছি। সেটা হচ্ছে আমাদের মেইল নেম, মেইল পাসওয়ার্ড এবং হচ্ছে ওয়ার্ডপ্রেস লগ ইন, তারপর হচ্ছে এখানে WP আইডি আর WP পাসওয়ার্ড, এতটুকুই। এখানে হচ্ছে আমাদের বিষয়গুলো স্টোর করে রেখে দেবো। জাস্ট আমরা এখানে কপি করব ইমেইলটা এখানে কপি করে পেস্ট করে দিলাম এবং পাসওয়ার্ডটা আমি একটু হাইট রাখছি। দেন হচ্ছে আমাদের ইউজার আইডিটা, এখানে ইউজার হবে অ্যাডমিন, আমি এখানে দেইনি, আমি সেট করে রেখে দেই। দেখতে পাচ্ছি আমাদের এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হতে শুরু করে দিয়েছে এবং ডিপ্লয়তে ক্লিক করে ইনস্টল শুরু হয়ে যাবে। এখানে অনেকগুলো CMS আছে, এই CMSগুলো আপনি চালিয়ে ইউজ করতে পারেন। যদি আপনি এই CMSগুলো আমরা ইউজ করতেছি না, অবভিয়াসলি ওয়ার্ডপ্রেস ইউজ করব। জাস্ট আমরা ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে দিলাম। এখানে একটু সময় লাগবে, তো আমি এটা কাজ করি, এটা পজ করে আমি ফিরছি।
ওকে, যখন আমাদের এইটা লোডিং হয়ে যাবে বা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে তখন ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ডে চলে যাব। তো এখানে আমাদের এবার ওয়ার্ডপ্রেসটা ইনিশিয়াল সেটআপটা করলে আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটি আমরা দেখতে পারবো। তো এখানে হচ্ছে আমরা জাস্ট এখানে কি করব, সাইট অ্যাডমিনে ক্লিক করব। এখানে জাস্ট এখানেই সাইট অ্যাডমিনে ক্লিক করে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ইনিশিয়াল সেটআপটা ওইটুক করে দিলে হয়ে যাচ্ছে, ল্যাঙ্গুয়েজ এবং ওয়ার্ডপ্রেসের সাইটটা আমাদের রেজিস্ট্রেশনের যে কাজগুলো এইটা যে ইনফরমেশনগুলো দরকার। তো সাইট টাইটেল হিসেবে আমি ইউজ করছি যে লার্ন এলিমেন্টর উইথ ফয়সাল, এটা দিলাম। ইউজার নেম হিসেবে অ্যাডমিন দিচ্ছি এবং পাসওয়ার্ডটা আমি হাইড রেখে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে কি করব, ইমেইল হিসেবে আমি এটা দিয়ে দিই। আর এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি হচ্ছে ডিসকারেজ করবেন। যদি আপনি এটা ক্লিক করা থাকে তাহলে আপনার সাইটটা হচ্ছে আপনার গুগল ইন্ডেক্সিং হবে না। হ্যাঁ, আর এটা যদি ক্লিক করে দেন গুগল ইন্ডেক্সিং হবে। ঠিক আছে, তো আপনি যদি চান এটা রাখতে পারেন, এটা পরবর্তী সেটিংস থেকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। যাই হোক, আমি এটা আনটিক করে দিচ্ছি, ইনস্টল ওয়ার্ডপ্রেস ক্লিক করি। আমাদের ওয়ার্ডপ্রেসটা এখন ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে আমাদের উপরে থাকা যে লিঙ্কটা, এবার লগইনে ক্লিক করব। উপরে থাকা যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, আপনাদের সম্পূর্ণ সাইট dev-learn elementor to pantheon.io wp এখানে লগইন দেওয়া আছে, wp অ্যাডমিন দিবেন। ঠিক আছে, অ্যাডমিন। ঠিক আছে, wp অ্যাডমিন দিলে হচ্ছে আপনাদের এই ইন্টারফেসটা নিয়ে চলে আসবে। হ্যাঁ, এই ইন্টারফেসটা মানে হচ্ছে আপনি লগ ইন করতে পারবেন আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে, যেটা দিয়ে আপনি তৈরি করেছেন। তা ঠিক আছে, আমরা কি করি, আমাদের সাইটটা wp অ্যাডমিন লিখে দিই এবং পাশে পিএইচপি এটা কেটে দিয়ে আমরা এটা কপি করে আমাদের শিটে এইখানে রেখে দিই এবং এখানে থাকা যে পাসওয়ার্ডটা আমি বসিয়ে দিচ্ছি, মানে এখানে পাসওয়ার্ড আমি একই রেখেছি। কিন্তু আপনি একটা কাজ করবেন, আপনি এই কাজটা কখনোই করবেন না। আপনি যদি জিমেইলে অ্যাকাউন্ট করে থাকেন বা যেটাই করেন না কেন, এখানের পাসওয়ার্ড এবং এখানের পাসওয়ার্ড কখনো এক রাখবেন না। ঠিক আছে, তো অবশ্যই চেষ্টা করবেন যে আলাদা আলাদা পাসওয়ার্ড, মানে জিমেইলের পাসওয়ার্ড কখনো অন্য কোথাও সাইন আপ করার সময় জিমেইলের পাসওয়ার্ডটি ব্যবহার করবেন না। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। ফাইনালি আমাদের ওয়ার্ডপ্রেসের যে মেসেজ আমার ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি, আমাদের ওয়ার্ডপ্রেসের কাজটা হয়ে গিয়েছে। এরপরে আমরা পেজ কীভাবে তৈরি করতে হয়, এলিমেন্টরের সব কাজগুলো আমি দেখিয়ে দিয়েছি এবং কীভাবে এলিমেন্টর শুরু করতে হয় সব কিছু আমার প্রথম ভিডিও দেখানো হয়েছে। আপনি প্রথম ভিডিও দেখে তারপরে এই ভিডিওটা শুরু করতে পারেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং প্রত্যেকটি ভিডিও কন্টিনিউ করলে তাহলে আপনি মোটামুটি এলিমেন্টর অনেক কাজ শিখতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ, সে পর্যন্ত স্টে কুল, স্টে সেফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।